আচ্ছা, তোমাদের আমি ডেরিভেশন করছিলাম, ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো মোটামুটি থিওরিটা তোমাদের পড়া হয়ে গেছে, করা হয়ে গেছে। ইনভার্সের ফর্মুলাগুলো বোধহয় করানো হয়নি, আমি একটুখানি মুখে বলে দিয়েছিলাম। দেখো, আমরা ক্লাসের শুরুতে আগে ইনভার্সের ফর্মুলাগুলো একটু দেখে নিই। যেমন ডি অফ ডিএক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, মানে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ √1 মাইনাস এক্স স্কোয়ার। 2 নম্বর দেখো, ডি অফ ডিএক্স টু কস ইনভার্স এক্স। কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে? না, একই হবে, শুধু সামনে মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস অফ এইটা √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ। ঠিক আছে, এরপরে সাইন কস, এরপরে চলে আসে আমরা ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ ডি অফ ডিএক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 4 নম্বর দেখি তাহলে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স হয়ে গেল। এবারে চলে আসি আমরা তাহলে কট ইনভার্স ডি অফ ডিএক্স ইন্টু কট ইনভার্স এক্স। কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি না, একই থাকবে, শুধু মাইনাস হয়ে যাবে √1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন কস ট্যান কট হয়ে গেল, বাকি থাকলো সেক আর কোশেক। আমরা চলে আসি কোশেক, মানে ডি অফ ডিএক্স ইন্টু কোশেক ইনভার্স এক্স। কোশেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি না মাইনাস অফ 1/mod এক্স ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, যেখানে কিন্তু mod x এর মান হচ্ছে >1 হবে। ঠিক আছে, আর 6 ডি অফ ডিএক্স ইন্টু সেক ইনভার্স এক্স। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে সূত্রগুলো সব, ফর্মুলাগুলো সব, এইটুকু বাকি ছিল, শুধু এটা করে নেবে। একই থাকবে, শুধু মাইনাসটা হবে না, নাহলে এটা মানে mod x √x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তো দেখো জোর সাইন কসের একই, শুধু কসের ক্ষেত্রে মাইনাস, ট্যান আর কটের ক্ষেত্রে একই, শুধু কটের ক্ষেত্রে মাইনাস, কোসেক আর সেকের ক্ষেত্রে একই, শুধু কোসেকের ক্ষেত্রে মাইনাস। দেখো, আমি বলেইছিলাম তোমাদেরকে, শুধু ক উচ্চারণ যেখানে, সেখানেই মাইনাসটা থাকছে, তাই না? কস ইনভার্স মাইনাস আছে, কট ইনভার্স মাইনাস আছে, কোসেক ইনভার্স মাইনাস আছে। আর নাহলে তাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালুগুলো সব একই থাকবে, কিন্তু বাদ বাকি শুধু মাইনাসটা শুধু ক উচ্চারণে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এবারে অঙ্কগুলো শুরু করি। দেখো, আমরা M2 অঙ্কগুলো চলছিলাম। যেমন আমি 6 দাগের 8এরটা দেখো এখন করাচ্ছি। 6 দাগের 8 কি আছে না, ট্যান ইনভার্স ফাই এক্স। তাহলে এটা আমরা বলেছিলাম, ধরে নাও, ধরি y ইকুয়াল টু ট্যান ইনভার্স, মানে লেট y ইকুয়াল টু ট্যান ইনভার্স ফাই এক্স। ফাই এক্সটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। এখানে ফাই এক্স মানে এটা এক্স, তার মানে উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই আমরা কী হবে, dy dx ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। আমরা একটু আগে ট্যান ইনভার্স এক্স ডেরিভেটিভ করেছিলাম যে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এখানে এক্স মানে ফাই এক্স, তার মানে ফাই এক্স এর হোল স্কোয়ার, তাই না, ইন্টু
ডি অফ ডিএক্স ইন্টু ফাই এক্স, তাই তো? কারণ ট্যান একটা ফাংশন, ফাই এক্স একটা ফাংশন, তার মানে আমরা ফাই এক্সের ডেরিভেটিভ করবো, সমান 1/1 প্লাস ফাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু ফাই এক্সের ডেরিভেটিভ ফাই ডট এক্স। তার মানে কী হলো? অতএব ফাই ডট এক্স বাই 1 প্লাস ফাই এক্স তার হোল স্কোয়ার। এই হলো আমাদের 6-8 অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, 7 দাগের অঙ্কগুলো আমি তোমাদের করতে বলেছিলাম, করিয়েছিলাম আমি কিছু কিছু। তার মধ্যে আমি 7 দাগের কয়েকটা অঙ্ক এখন দেখো করাচ্ছি। 10 বোধহয় করে দিয়েছিলাম, 11 করে দিয়েছিলাম, আমি এখন 12টা করাচ্ছি। দেখো 7 দাগের 12। বাকি অঙ্কগুলো তোমরা একই রকমভাবে করবে, অসুবিধা হলে আমাকে বলবে বা পাঠাবে, আমি করে দেব। ঠিক আছে, 12 কী আছে একই রকমভাবে? তাহলে y ইকুয়াল টু লগ অফ লগ অফ লগ অফ লগ এক্স। ঠিক আছে, তাহলে ফার্স্ট লেট কথাটা লিখি আমরা। তাহলে ফার্স্ট হচ্ছে কি পুরোটা হচ্ছে এই লগের এক্স রূপে আমরা ধরবো। ঠিক আছে, তাহলে আমরা একই রকম তাহলে ডাব্লু আর টি এক্স উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাবো ডি ওয়াই ডি এক্স। কি লগ এক্সের ডেরিভেটিভ কী হয়? 1/x, তার মানে 1/this 1 লগ অফ লগ এক্স। এবার এইটার আবার ডেরিভেটিভ হবে ডি অফ ডিএক্স ইন্টু লগ অফ লগ এক্স। ঠিক আছে, আবার এই লগের ডেরিভেটিভ কী হবে? 1/log x সমান তাহলে কী হলো? 1/log অফ লগ এক্স, কিন্তু এই লগের ডেরিভেটিভ 1/x, মানে এখানে 1/log x। তারপরে হচ্ছে আবার এর ডেরিভেটিভ ডি অফ ডিএক্স ইন্টু লগ এক্স, মানে এই লগ এক্সের ডেরিভেটিভ। এই লগ এক্সের ডেরিভেটিভ কী হবে? 1/x সমান তাহলে কী কী দাঁড়ানো দেখো? 1 এখানে থাকলো লগ এক্স, এখানে থাকলো লগ অফ লগ এক্স, আর এটা হচ্ছে কি ইন্টু 1/x। একদম ফিনিশিং করার সামনে নিয়ে চলে আসি, তাহলে কি হলো? 1/x ইন্টু লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে প্রতি ক্ষেত্রে আমাদের লগের ডেরিভেটিভ হয়েছে। প্রথম লগের ডেরিভেটিভ লগ এক্স মানে 1/x, তারপরে এই ফাংশনটা রয়ে গেল লগ অফ লগ এক্সের ডেরিভেটিভ। নেক্সট কি? এই লগ এক্সের ডেরিভেটিভ 1/x, মানে এখানে এক্সের জায়গায় লগ এক্স আছে, তার মানে এ রয়ে গেল 1 লগ এক্স। নেক্সট হচ্ছে এই লগ এক্সের ডেরিভেটিভ 1/x, করে পুরোটা আমরা একসঙ্গে ক্যালকুলেশন করে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো তোমরা একজন প্রবলেম পাঠিয়েছো অলরেডি, এটা যে 7 দাগের 13, 7 দাগের 13 দেখো করেছো শুধু বোধ হয় কেউ কেউ। আমরা ধরে নিই লেট ওয়াই ইকুয়াল টু লগ অফ, না তার দেখা আছে 10 টু দি পাওয়ার লগ ইন্টু কস এক্স। ঠিক আছে, তো এটা তোমরা করে করেছো একজন, আর এমনি তোমাদের প্রবলেমও আছে। এই অঙ্কটাকে ডাইরেক্ট দেখো, আমরা এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ডি অফ ডিএক্স, আমরা এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ আমরা জানি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। এই ফর্মুলাতে আমরা করতে পারি এটা, মানে এটা এ পুরোটা এটা, তাই না? তার মানে অথবা আমি করতে পারি কি ডি ওয়াই ডি এক্স উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল, তাহলে কী হবে না এ টু দি পাওয়ার এক্স মানে 10 টু দি পাওয়ার দিস 10 টু দি পাওয়ার লগ অফ কস এক্স, 10 টু দি পাওয়ার
লগ অফ কস এক্স ইন্টু লগ 10। এবার লগ অফ কস এক্সের ডেরিভেটিভ হবে, ঠিক আছে, মানে ডি অফ ডিএক্স ইন্টু লগ অফ কস এক্স সমান 10 টু দি পাওয়ার লগ কস এক্স ইন্টু লগ 10, আর লগ অফ কস এক্সের ডেরিভেটিভ 1/cos x, 1/cos x, আর cos x এর ডেরিভেটিভ কী হবে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি, চেন সিস্টেম চলছে, cos x এর ডেরিভেটিভ, তার মানে কী দাঁড়ালো 10 টু দি পাওয়ার লগ cos x ইন্টু লগ 10 ইন্টু cos x 1/cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x আমরা জানি, তাহলে সাইন এক্স বাই কস এক্স সমান কিন্তু ট্যান এক্স, আর এখানে মাইনাসটা সবার সামনে চলে আসবে, তার মানে দাঁড়ালো কি মাইনাস ট্যান এক্স ইন্টু, তারপর যা আছে, আচ্ছা ট্যান এক্সটা শেষেই রাখি আমরা, 10 টু দি পাওয়ার লগ কস এক্স ইন্টু লগ 10 ইন্টু সাইন বাই কস সমান ট্যান এক্স, ঠিক আছে। তাহলে অঙ্কটা বুঝতে পারলাম আমরা, এই অঙ্কটা আমরা এই ফর্মুলাটা জানি বলে আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করলাম, আর তোমরা করেছো বলে আমি এইভাবে অঙ্কটাকে আরও করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্ক থাকলে আমরা উভয় পক্ষে লগ ধরে আমরা করলে সেটা আরও কমফোর্টেবল হতো, মানে এর আগের অঙ্কগুলোতে আমি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। যেমন ঠিক তার পরের একটা অঙ্ক রয়েছে, দেখো 14, এটাকে আমি লগ ধরে করছি, বা এটাকে ডাইরেক্ট এভাবে করলেও হয়ে যাবে। 14 অঙ্কটা দেখো আমি করছি কেমন করে, মানে টু দি পাওয়ারে অঙ্ক থাকলে সেটাকে যদি আমরা লগ ধরে করে নেই তাহলে আমাদের সুবিধা হয়। যেমন ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে আমাদের, লেট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ডাইরেক্ট আমরা এর ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কিন্তু আমরা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, তাই না, মানে এটা ডেরিভেটিভ এটা, তারপরে আবার ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এটা, বুঝতে পেরেছো, ডাইরেক্ট করতে পারি, কিন্তু আমরা যদি ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স এই ধরনের অঙ্ক থাকলে আমি আগের দিনই শিখিয়েছিলাম যে টেকেন লগ অন বোথ সাইড, উভয় পক্ষে লগ নিয়ে পাই যে লগ ওয়াই ইকুয়াল টু লগ ই টু দি পাওয়ার এক্স, লগের ধর্ম থেকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স মানে কিন্তু এখানে চলে আসে, অর্থাৎ লগ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই, আর লগ ইর মান 1, সুতরাং আমরা বলতে পারি যে লগ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স অনলি, কারণ যেহেতু আমরা জানি যে লগ ই ইকুয়াল টু কিন্তু 1, তাই না। এরপরে আমরা হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, দেখো লগ ওয়াই ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমরা, কিন্তু এখানে ভ্যারিয়েবল ওয়াই তো মানে হবে না, সেই জন্য আমরা কি করতে শিখিয়েছি এটা না, ডি অফ ডি ওয়াই ইন্টু লগ ওয়াই, আর অবশ্যই এখানে একটা ডি ওয়াই ডিএক্স আসবে, তাই না, ইকুয়াল টু ডি অফ ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। লগ ওয়াই ডেরিভেটিভ দেখো 1/y ইন্টু ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু ই এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, और डी ওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে 1/y এই পাশে চলে গেলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এখানে ওয়াই এর ভ্যালুটা পুট করে দাও, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, বুঝতে পারলে, এই ওয়াই এর মানটা পুট করলাম, আর ই টু দি পাওয়ার এক্স এখানে আগে থেকেই যেটা ছিল এটা, এটা আমরা উভয় পক্ষে লগ ধরে করলাম বলে একটু বড় হলো, কিন্তু বুঝতে সুবিধা হলো। আর অঙ্কটা ডিরেক্ট যদি আমরা ওই লগ ই এক্স এর ডেরিভেটিভ যেটা হয়, লগ ই এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, এই ধর্ম ধরে করলে কিন্তু ছোট দু লাইনে অঙ্কটা হয়ে যেত, কারণ প্রথমে এই ই ডেরিভেটিভ পুরোটা এটাই হতো, তারপরে এই ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হতো। যাই হোক, মানে বুঝতে পেরেছো, এটাকে যদি আমরা ডিরেক্ট করতাম কি হতো, ডিরেক্ট দেখাচ্ছি, দেখো যদি আমরা ওই প্রসেসে না গিয়ে যদি আমরা করতাম যে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু, প্রথম এটা ডেরিভেটিভ কী হবে ই টু দি পাওয়ার এক্স
ইন্টু ডি অফ ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এই তোমরা এটা একটু দেখে নিও, মানে এটাকে এইভাবে ডাইরেক্ট করলে, সরাসরি করলে এইভাবে আসবে, লগ ধরে করলে একটু বড় হবে। তবে তোমরা লগ ধরে করার চেষ্টা করো, কারণ আমাদের বড় বড় অঙ্কগুলো, জটিল অঙ্কগুলো আমরা কিন্তু লগ ধরেই করতে হবে, লগ ধরেই সুবিধা হবে। ঠিক আছে, তো নেক্সট অঙ্কটা তোমরা একই রকমভাবে করবে, লগেরই অঙ্ক আছে। এরপরে চলে আসি 16। আমি 16 অঙ্কটা একটু তোমাদের চেঞ্জ করে দিচ্ছি, ব্রজেশ বোধহয় করেছো, অন্যভাবে করেছো অঙ্কটাকে। আমি অ্যাকচুয়ালি ডিগ্রিটাকে আমি প্রথমে চেঞ্জ করে দিচ্ছি। ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স টু দি পাওয়ার 0। ঠিক আছে, সাইন এক্স টু দি পাওয়ার 0। আমরা অ্যাকচুয়ালি প্রথমে বলেছিলাম আমরা ডিগ্রিটা রাখবো না ত্রিকোণমিতিতে, মানে আমরা রেডিয়ানে নিয়ে আসবো। রেডিয়ান আর ডিগ্রির মধ্যে আমরা সম্পর্ক জানি, আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর এখানে এক্স ডিগ্রি আছে, মানে এক্স ডিগ্রি ইকুয়াল টু কিন্তু পাই রেডিয়ান বাই 180 ইন্টু এক্স, মানে এক্স পাই রেডিয়ান বাই 180, 180। বুঝতে পেরেছি আমরা? তো দেখি আমরা এখান থেকে আমরা করে নেই আমরা। তো প্রথমে আমরা চলে আসি তাহলে উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে বুঝতে পারলাম আমরা এক্স ডিগ্রিকে এটা লিখলাম। আচ্ছা লিখি তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু, তার মানে সাইন এক্সের জায়গাতে এক্সের মানটা বসাও, কত হলো পাই এক্স বাই 180। ঠিক আছে, প্রথমে দেখো সাইনের ডেরিভেটিভ করবো, তারপরে এটা ডেরিভেটিভ করবো, সিম্পল ব্যাপার। সাইনের ডেরিভেটিভ কি আছে, উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইনের ডেরিভেটিভ তাহলে হচ্ছে কস অফ পাই এক্স বাই 180 ডিগ্রি। ঠিক আছে, ইন্টু এবার এটা ডেরিভেটিভ মানে ডি অফ ডিএক্স ইন্টু পাই এক্স বাই 180। বুঝতে পেরেছি আমরা? তো তাহলে দেখো আমরা সমান কস অফ পাই এক্স বাই 180 ইন্টু পাই এক্স, পাই বাই 180 সামনে আসবে, আর শুধু এক্স থাকবে, আর আমরা জানি এক্সের ডেরিভেটিভ 1, মানে শুধু হচ্ছে কী হবে, তার মানে 1। ঠিক আছে, শুধু হবে 1। এই পাই বাই 180 আমরা সামনে নিয়ে আসি, আর ইন্টু কস অফ পাই এক্স বাই 180, পাই এক্স বাই 180 মানে এক্স ডিগ্রি, তার মানে এটা হবে অ্যাকচুয়ালি কস এক্স ডিগ্রি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা প্রথমে ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব, তারপর আবার রেডিয়ানটাকে আবার যেমন ডিগ্রিতে আসে আমরা ডিগ্রিতে নিয়ে চলে আসব। ঠিক আছে, এরপরে দেখো আমরা 8 দাগের অঙ্কগুলো করাচ্ছি। ঠিক আছে, অসুবিধা হলে তোমরা আমাকে জানাবে, ফোন করবে, বাট অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, তোমরা বুঝে বুঝে একটু করো। ঠিক আছে, যেমন 8 দাগের দেখো একেরটা করাচ্ছি আমরা। 8 1 কি আছে না, লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে ধরি ওয়াই ইকুয়াল টু, আমি সব কিছু ওয়াই ধরেই করছি, তাহলে ধরি ওয়াই ইকুয়াল টু লগ ইন্টু কোসেক এক্স প্লাস কট এক্স, কোসেক এক্স প্লাস কট এক্স। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে অবকলন করে পাই কি হবে, দেখো আমাদের অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লগের ডেরিভেটিভ, লগ এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1 বাই এক্স, তার মানে 1 বাই কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু ডি অফ ডিএক্স কোসেক এক্স প্লাস কট এক্স, মানে আবার কোসেক এক্স আর কট এক্সের ডেরিভেটিভ করবো আমরা। ঠিক আছে, সমান 1 বাই
কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু আমরা জানি কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, আর কট এক্সের ডেরিভেটিভ আমরা জানি কি না মাইনাস কোসেক স্কয়ার এক্স, তাই তো আমরা জানি এই সূত্রটা ডেরিভেটিভটা। সুতরাং মাইনাস কোসেক এক্স আর কোসেক স্কয়ার এক্স, কোসেক এক্স কমন যাবে, তাহলে আমি একদম মাইনাস কোসেক এক্স কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে দেখো কট এক্স প্লাস কোসেক এক্স, নিচেও কিন্তু এটাই আছে, হ্যাঁ কট এক্স প্লাস কোসেক এক্স, তাহলে এটা কেটে গেল, শুধু থাকলো কি মাইনাস কোসেক এক্স। ঠিক আছে, আমি তো তোমাদের এটা করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একই রকমভাবে দেখো কোসেক এক্স কট এক্স সেক এক্স আর ট্যান এক্সের একটা অঙ্ক হয়, তাহলে বোধহয় ওটা হচ্ছে এক্সাম্পলে রয়েছে, উদাহরণ রয়েছে, বা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ওই অঙ্কটা কিন্তু নিজেরা করবে, যে লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, এই অঙ্কটা করে আমাকে ছবি তুলে কিন্তু পাঠাও। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স এর ডেরিভেটিভ কী হবে আমাকে ছবি তুলে তোমরা গ্রুপেই সেন্ড করো। ঠিক আছে, তাহলে 8-এর 1 হয়ে গেল আমাদের। এরপরে দেখো আর একটা ভালো অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক, 2-এর অঙ্কটা দেখো। 8-এর 2 কি আছে আমাদের? 8-এর 2 না let y equal to log of x plus root of x square plus a square। ঠিক আছে, root of x square plus a square, log of x plus root of x square plus a square। ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইকুয়াল টু, প্রথম কথা চলে আসি লগের ডেরিভেটিভ। লগের ডেরিভেটিভ কী হবে? 1/this x প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর তারপরে এইটার ডেরিভেটিভ ডি অফ ডিএক্স ইন্টু এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। যেহেতু ওখানে ফার্স্ট ব্র্যাকেট একটা দিয়েছি, মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে রুটকে আমরা হাফ আকারে লিখলাম, নাহলে কিন্তু আমরা করতে পারবো না, তাই তো। সমান 1/x প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ ডি অফ ডিএক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস, এবার এটা ডেরিভেটিভ করব আমরা। প্রথমে এটা হাফের কাজ করব আমরা, হাফ মানে এনের কাজ, এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু হাফ মাইনাস 1, তারপরে ডি অফ ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝতে পেরেছি আমরা? প্রথমে আমরা হাফের কাজ করলাম, তারপরে এই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডেরিভেটিভ করলাম চেন সিস্টেমে। ঠিক আছে, সমান তাহলে কি হলো? সমান 1/x প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এটা কি হলো দেখো 1 প্লাস, এটা তো মাইনাস হাফ আমরা জানি, 2 ইন্টু, এটা ডাইরেক্ট চলে আসবে, মানে নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস হাফ, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আচ্ছা দেখাচ্ছে মাইনাস হাফ আসবে, সরি মাইনাস হাফটা নিচে নামলে প্লাস হাফ। ঠিক আছে, ইন্টু এই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডেরিভেটিভ, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2x আর এ স্কোয়ার তো কনস্ট্যান্ট টার্ম এখানে, মানে 0, অর্থাৎ এ স্কোয়ারের আর কোনো ডেরিভেটিভ হবে না। তাহলে এই দুই কেটে গেল, সমান 1/x প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার
এখান থেকে দেখো ভালো করে ইন্টু 1 প্লাস এক্স বাই এখানে হাফ আছে, হাফকে আমরা লিখতে পারি আবার √x² প্লাস a স্কোয়ার। ঠিক আছে, সমান দেখো 1 বাই √x² প্লাস a স্কোয়ার প্লাস এক্স, আমরা এটাকে এরকম লিখতে পারি, প্লাস এটা সরি ইন্টু লসাগু করলে কি হবে, এখানে ইন্টু মানে গুণ আছে, x² প্লাস a স্কোয়ার লসাগু, এখানে থাকবে 1 ইন্টু এটা মানে x² প্লাস a স্কোয়ার প্লাস এক্স। এই যে এইটা কেটে যাবে বলে আমরা এটাকে অ্যাকচুয়ালি আগে লিখেছিলাম, তার মানে শুধু পড়ে আছে কি √1/(x² প্লাস a স্কোয়ার। ঠিক আছে, এই তোমরা তাহলে 8 দাগের 3 আর 4 একই রকমভাবে তোমরা করে নেবে। ঠিক আছে, 9 দাগে দেখো এনের অঙ্কগুলো একই রকম অঙ্ক তোমরা পারবে করতে, এগুলো ঠিক আছে করবে, বিশেষ কিছু দেখানোর নেই এখানে, তবু আমি একটা দেখাচ্ছি। দেখো একটাতে দেখো 9 দাগের 4 কি অঙ্ক আছে আমাদের একটু দেখে নিই। মনে করো 9 4 কি আছে না, লেট y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স তার হোল টু দি পাওয়ার m। তাহলে আমরা প্রথমে m এর কাজ করব, তাই না? অতএব dy dx উইথ রেসপেক্ট টু এক্স তোমরা লিখবে dy dx ইকুয়াল টু m ইন্টু সাইন ইনভার্স এক্স তার হোল টু দি পাওয়ার m মাইনাস 1 আর d অফ dx ইন্টু সাইন ইনভার্স এক্স, নাকি সমান এখানে যা আছে করো m ইন্টু সাইন ইনভার্স এক্স তার হোল টু দি পাওয়ার m মাইনাস 1 বাই সাইন ইনভার্স এক্স ডেরিভেটিভ কী হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, একদম ডাইরেক্ট আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা ডেরিভেটিভ হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার আমি ডিরেক্ট কিন্তু এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের আমি চলে আসি 6-এরটাও একই রকম, 6-এরটা একই রকমের অঙ্ক, তবু আমি একটু করে দেই। দেখো 9 দাগের 6 তোমরা এই পর্যন্ত আজকে করো, আমি আবার একটা লিঙ্কের মধ্যে দেব আজকে, মানে আজকেই হয়তো আর একটা লিঙ্ক তোমাকে করে দেব। আগে এই কটা অঙ্ক করে নাও, তারপরে আমরা নেক্সট ক্লাসটা লাইভ ক্লাস দেব। ঠিক আছে, 9 দাগের 6 দেখো কি আছে, লেট y ইকুয়াল টু cos ইনভার্স এক্স বাই এ তার হোল কিউব। তাহলে প্রথমে 3-এর কাজ করব আমরা, হ্যাঁ dy dx, 3-এর কাজ মানে n-এর কাজ, অর্থাৎ 3 ইন্টু cos ইনভার্স এক্স বাই এ হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, তারপরে কি হবে d অফ dx ইন্টু cos ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, cos ইনভার্স এক্স বাই এ, তাহলে এটা কত হলো দেখো একটু, 3 ইন্টু cos ইনভার্স এক্স বাই এ, 3 থেকে একবার দাও 2। আচ্ছা, cos ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয় না (√1 মাইনাস এক্স স্কোয়ার), সাইনের যা হয় কসের একই হয়, শুধু মাইনাসটা চলে আসে, তাই তো এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স স্কোয়ার মানে x² বাই a স্কোয়ার, এই টার্মটা আসবে আমাদের একটা। দেখো আরও কিন্তু একটা টার্ম রয়ে আছে d অফ dx, এই এক্স বাই এর কিন্তু আবার ডেরিভেটিভ হবে, তাই না? 3টে ফাংশন এখানে রয়েছে কিন্তু, প্রথমে 3, তারপরে ত্রিকোণমিতি মানে cos, তারপরে এই অ্যালজেব্রা এক্স বাই এ। আচ্ছা, আমরা এক এক করে যাচ্ছি, এই মাইনাসটা একদম সামনে বসিয়ে দিতে পারি, নাহলে পরে আসছি। 3 ইন্টু cos ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার মাইনাস, এখানে রুটের ভিতরে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে হবে এ স্কোয়ার, এ স্কোয়ারের বর্গমূল হলো এ, এটা মাইনাস আমি সামনে বসিয়ে দিলাম উপরে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো এই অংশটা কি করে এটা সামনে এলো, রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, সমান সমান
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের বর্গমূল হয়ে যাবে এটা তৃতীয় রাশিতে আছে, এটা উপরে উঠে গেছে। আর এই এক্স বাই এর ডেরিভেটিভ হবে 1/a, কারণ 1/a এটা কনস্ট্যান্ট টার্ম, এ সামনে আসবে, তাই না? আর এক্স এর ডেরিভেটিভ 1, এই এ কেটে গেছে, তাহলে মাইনাসটা সামনে চলে এলো, -3 ইন্টু, আচ্ছা -3 ইন্টু করে 3/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কস ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা প্রথমটা একটু মানে লাফাচ্ছি না, একটু আমরা সমস্ত অঙ্কগুলো ধরে ধরে করার চেষ্টা করছি। তোমরাও ধরে ধরে অঙ্কগুলো করার চেষ্টা করো যেভাবে করাচ্ছি, কারণ প্রথম কথা আমাদের অঙ্ক কনসেপ্টগুলো ভালো করে কিন্তু বুঝতে হবে, তবেই কিন্তু এরপরে আমরা বড় বড় অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত অঙ্কগুলো আজকে দেখে রাখো, 9 পর্যন্ত তোমরা এই 9 দাগ কমপ্লিট করে রাখো। আমি 10, 11 মানে M2 আর যা যা অঙ্ক আছে আর একটা লিঙ্ক আজকে বা কালকের মধ্যেই পাঠিয়ে দেবো। লাইভ ক্লাসে আমরা একদম লেন্দি অঙ্কগুলো করার চেষ্টা করবো, তার মধ্যে যদি কিছু অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে।